হাই বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবারও একটা নতুন কেস নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে গোট টিটেনাস। এই ছাগলটি টিটেনাস রোগে আক্রান্ত হয়েছে। এর দু একদিন আগে এর পায়ে এই জায়গাটায় যেভাবে হোক কেটে গিয়েছিল। তো যে কোনো কারণবশত একে টিটেনাস ইঞ্জেকশন করা হয়নি, যার কারণে এই ছাগলটি আজ টিটেনাস আক্রান্ত হয়েছে। তো যাদের কেটে যাবে কিংবা প্যারাকে কোনো প্যারাক ঢুকে যাবে, তারা অবশ্যই টিটেনাস ইঞ্জেকশন করাবেন ছাগলকে। এবং শুধু টিটেনাস দিলেই হবে না, এক্ষেত্রে যে কোনো ভালো গ্রুপের অ্যান্টিবায়োটিক ডাইক্রিস্টিসিন পরপর 3 দিন দিতে হবে। না হলে সেই ছাগলগুলি টিটেনাস দেওয়ার পরেই টিটেনাস হয়ে মারা যাবে। তো শুধু টানের ইঞ্জেকশন করে কোনো ছাগলকে চলে যাওয়া হয়, তারা যেন এরকম না করে যে শুধু একটা খালি টানের ইঞ্জেকশন করে দিয়ে চলে গেলাম, পরবর্তীতে দেখা যাচ্ছে 3 দিন কিংবা 2 দিন পরে সেটা তবুও টিটেনাস আক্রান্ত হয়ে ছাগলগুলো মারা যায়। তো এক্ষেত্রে টিটেনাস দেওয়ার পরে অবশ্যই 3 দিন তাকে পরপর অ্যান্টিবায়োটিকে রাখতে হবে, তাহলে এই রোগগুলির সমস্যার সমাধান করা যাবে। নইলে এই ছাগলটি ধীরে ধীরে দেখুন এর এই যে ঘাড়, আস্তে আস্তে গর্দনগুলো, পুরো নার্ভগুলো, রক্ত চলাচল হচ্ছে না, এগুলো ধীরে ধীরে আস্তে আস্তে টাইট হয়ে যাচ্ছে। তো এই রোগের কোনো ট্রিটমেন্ট বা চিকিৎসা হয় না। এই রোগের একমাত্র প্রতিকার হচ্ছে টিটেনাস ভ্যাকসিন করতে হবে, নইলে এই রোগ চিকিৎসা করে ফল পাওয়া যাবে না। শতকরা হয়তো 100টার মধ্যে একটা কোনো কারণে হয়তো টিটেনাস আক্রান্ত হয় না, সেক্ষেত্রে বেঁচে যায়। তাছাড়া এগুলি এইভাবে মারা পড়ে যায়। তো আমার পরামর্শ এই রইল আপনাদের সামনে, আপনারা কেটে গেলে যে কোনোভাবে টিটেনাস শুধু করে থেমে থাকবেন না, তারা অবশ্যই অ্যান্টিবায়োটিক লাগাতার 3 থেকে 4 দিন কিংবা 5 দিন দিয়ে দেবেন। এবং 5 দিন ওই জায়গাগুলো ভালো করে ড্রেসিং করাতে হবে। নিম পাতার জল ফুটিয়ে জায়গাগুলো দিনে 2বার করে ড্রেসিং করিয়ে ওই জায়গাটায় লাল ঔষধ লাগাতে হবে, তবে আপনার ছাগলগুলি নিরাপদে থাকবে। এই বলে আমি শেষ করলাম, এবং আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, এই আশা রইল আপনাদের কাছে।